আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ৩৫ নিয়ে এখনও আশায় প্রহর গুনছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসছি। তো ৩৫ বিষয়টা আপনারা আমি ৩৫ নিয়ে কথা বললে অনেকে অনেকভাবে কমেন্টস করেন, বিষয়টা অনেকেই খারাপ লাগে। দেখেন এই কমেন্টসগুলো আমি পাই ৩৫ চাই ৩৫ চাই ৩৫ চাই। তা আপনারা জানেন যে ৩৫ হওয়ার জন্য কত আন্দোলন চলছে, কত কিছু হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত ৩৫ করা হলো না, শেষ পর্যন্ত ৩২ হয়েছে। এই ৩২ হওয়ার মধ্যেও কিন্তু পেছন আছে যে কেউ দেখেন যারা মূল ডিপার্টমেন্টে বসে আছে তারা কিন্তু চাচ্ছিল না যা ৩৫ হওয়ার জন্য বা ৩০-এর ওভার কাম করার জন্য বয়সটা। আসলে আমি অনেক সরকারি ভালো একটা পোস্টে অনেকের সাথে আমি আলাপ করে একটা বিষয় সবচেয়ে বেশি যেটা বুঝলাম, যারা অলরেডি গভর্নমেন্ট জবে আছে অর্থাৎ কেউ চায় না, অনেকেই চায় না যে আসলে ৩৫ করা হোক। ৩২ যে করা হয়েছে এটাও অনেকেই চায় নাই। আমি অনেকের সাথে আলোচনা করলাম বিষয়টা, যারা গভর্নমেন্ট জব করতেছে বা ভালো ভালো পজিশানে ভালো ভালো অবস্থানে আছে। তো আপনারা যেটাই বলেন সেটা হচ্ছে যে ৩২ করার হওয়ার পেছনে একটা কারণ আছে, আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে যে ৩২ দেখেন ৩২ কিন্তু ছিল, যেটা মুক্তিযোদ্ধাদের জন্য ৩২ ছিল। যারা ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার যারা সন্তান নাতি নাতনি ছিল তাদের জন্য যে বিগত সরকার যে ৩২ ছিল সেটাও কিন্তু ৩২ ছিল। তো বাপসি সরকার যে ৩২ যেহেতু হয়েছে, ৩২ যেহেতু ছিল ৩২ করে দেই, তো ওই আন্দাজে কিন্তু ৩২ করা হয়েছিল। অনেকে এই ৩২-এর পক্ষ বিপক্ষে ছিল। তো ৩২ তো আগেই ছিল বাংলাদেশে, সেই ৩২ কিন্তু নিয়ে আসছে।